আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩ জুন ২০২৪। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। সিলেট নগর জুড়ে জলাবদ্ধতা, হাসপাতালে পানি, জলবন্দী হয়ে আছেন শহরের মানুষ। সিলেটের রোববার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পানি বাড়ার কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও পানি ঢুকেছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থানে পানি ঢুকেছে, আর এজন্য অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাহবুবুর রহমান ভুইয়া জানান, রোববার থেকে হাসপাতালের প্রধান ফটক সহ আশেপাশের এলাকা জলাবদ্ধতা তৈরি হয়। এতে হাসপাতাল ভবনের নিচতলার প্রায় প্রতিটি কক্ষ পানিতে প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। তিনি বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছর বন্যার সময় পানি ঢুকেছিল। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বরাবর জানানো হলেও কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় বৃষ্টি হলে এই অবস্থার সৃষ্টি হয়। সূত্র বলছে, উসমানী মেডিকেল কলেজের উত্তর পাশ ঘেঁষে প্রবাহিত ছড়ার আশপাশে বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এ কারণে ছড়া দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক বাসিন্দা পানির প্রবাহ উসমানী মেডিকেলের একমাত্র ড্রেনের সঙ্গে সংযুক্ত করেছে। ফলে ড্রেন উপচে বৃষ্টির পানি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বৈদ্যুতিক উপকেন্দ্রে প্রবেশ করে। রোগীর স্বজনরা জানান, প্যাথোলজি বিভাগ ২৬, ২৭ ও ৩১ নং ওয়ার্ডে হাঁটু সমান পানি রয়েছে। বিভিন্ন কক্ষে পানি প্রবেশ করার ফলে অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিচতলার মেঝেতে যারা চিকিৎসা নিচ্ছিলেন, তড়িঘড়ি করে তাদেরকে একজনের বিছানায় দুজন রোগীকে জায়গা করে দেওয়া হয়। ওয়ার্ডে ময়লা আবর্জনাযুক্ত পানি প্রবেশ করার ফলে চিকিৎসা নিতে এসে উল্টো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে রোগীর স্বজনদের ভাষ্য। সোমবার আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় থেকে জানিয়েছে, রোববার দিনগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘন্টায় ২০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে। সাথে সাথে পানি উন্নয়ন বোর্ড জানায়, সিলেটের সুরমা কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি কমলেও সিলেট পয়েন্টে পানি বাড়ছে। সকাল ৯টা পর্যন্ত বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ১২ ঘন্টায় এই পয়েন্টে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। নগরের উপকণ্ঠের বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে উপশহরের সি ও ডি ব্লকের কয়েকটি সড়কে পানি ছিল। গতকাল কিছুটা কমলেও রাতে উপশহরের সবগুলো ব্লকে এমনকি মূল সড়ক পানিতে তলিয়ে যায়। অনেকে বাসাবাড়ি ছেড়ে রাত্রেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। কেবল উপশহর নয়, নগরের জিন্দাবাজার, কানিশাইল, ১৩ রতন, জামতলা, সোভানীঘাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে বাসাবাড়িতে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানের ঢলে সৃষ্ট সিলেট জেলার বিভিন্ন সীমান্ত উপজেলায় বন্যার পানি কিছুটা কমেছে, তবে এখনও সুরমা কুশিয়ারা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই পয়েন্টে রোববার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১০ সেন্টিমিটার পানি কমেছে। তবে সিলেট পয়েন্টের এই ১২ ঘন্টায় পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কুশিয়ারা নদীর পানি অমলিশদ পয়েন্টে ৫৩ সেন্টিমিটার, ফেন্সগঞ্জ পয়েন্টে ১৭ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অমলশীদ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার কমলেও ফেন্সগঞ্জ পয়েন্টে বেড়েছে ৭ সেন্টিমিটার। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, এই অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ৪০০ টন চাল ও নগদ ১৫,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ১,২৫০ বস্তা শুকনো খাবার, ৯ লাখ টাকার শিশু খাদ্য, ৯ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড সহ সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ৫৯টি ইউনিয়নের ৬,০৯,৭৩৩ জন মানুষ বন্যা কবলিত হয়েছেন। জেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। জেলার ৮টি উপজেলার মোট ৭৬১টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে প্রথমে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়। পানির তোড়ে গ্রামীণ সড়ক, ঘরবাড়ি ভেঙে যায়। পানিবন্দী মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবীরা কাজ করেন। বিজিবিও তাদের সহায়তা করেন। এ সময় নদ নদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।